নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একজন দুজনের ভিডিও আমার চোখে পড়ল। দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুজনেরই একই বক্তব্য যে এই ইউটিউব প্ল্যাটফর্মে কোনো বন্ধুত্ব হয় না। কেউ বলছে এইখানে সব স্বার্থপর মানুষরা থাকে, কেউ বলছে আমি তো অনেক ঠকেছি, আবার নতুন করে কি ঠকবো, ওই মানুষটাকে বিশ্বাস করব যদি আবার আমাকে ঠকায়। মানে ও অন্য লোকের কাছ থেকে ঠকেছে আর কি, ইউটিউবেরই অন্য ক্রিয়েটারের কাছ থেকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে। তা আমি মোটামুটি দুজনের ভিডিও কিছুটা দেখেছি, পুরো দেখার মতন আমার মানে ধৈর্য নেই। এই টাইপের মানে কন্ট্রোভার্সি মানে ভিডিও বলে আমি দেখি না, কিন্তু এদের দুজনের যা মতামত দেখলাম, আমারও সেই একই মত। তা আমি ভাবলাম দেখি আমিও তাহলে একটু ভিডিও করে ফেলি, কারণ 2022 থেকে 2025 অবধি আমিও তো অনেক কিছু পেয়েছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে। তাই আমি ভিডিওটা করতে বসে পড়লাম। বন্ধুরা, ওরা যেসব কথাগুলো বলল বন্ধুত্ব নিয়ে, রিলেশন নিয়ে, তার উপরে আমিও সেই কথাগুলোই বলতে এলাম। তো এখানে নাম না নিলেও চলবে। তো ওদের সাথে ওদের যা বক্তব্য ছিল, মন্তব্য ছিল যে এখানে কোনো বন্ধুত্ব হয় না, এখানে সব স্বার্থপর মানুষরা থাকে, এখানে সুবিধাবাদী সব থাকে, মানুষকে কাজে লাগায়। তা ওদের কথার সাথে আমারও একদম সহমত, যার জন্য আমি এই ভিডিওটা করতে বসেছি। বন্ধুরা বন্ধুরা সত্যিই তাই, সত্যিই তাই। ইউটিউবে কন্ট্রোভার্সি জোনটা, যারা কন্ট্রোভার্সি করছে, পশ্চিমবাংলার কিছু মহিলা, এদের সাথে বন্ধুত্ব না করাই ভালো। আমি বলছি, যারা করেছো, করে আগে ঠকেছো, আবার ভাবছো নতুন করে গিয়ে বন্ধুত্ব করি, তোমরা করো না। তোমাদের চ্যানেল তোমাদের মতন করে চালাও। এবং যারা এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এখনও মিশে বন্ধুত্ব করনি বা আগাদ এখনও খাওনি, তাদেরকে আমি বারণ করব, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কোনো দিন কোনো রিলেশন করতে এসো না। কারণ এরা খুব স্বার্থপর হয়, এরা স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, 2022 থেকে 2025 সাল অবধি আমার যা ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আমি যা পেয়েছি, সেই অভিজ্ঞতাতে আমি কথাগুলো বলছি। তা যারা করেছো, বন্ধুত্ব করে আঘাত পেয়েছো, আবার নতুন করে তোমরা আর জড়িও না। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে বন্ধুত্ব করনি বা আঘাত পাওনি, তাদেরকে আমি অনুরোধ করব, হাত ধরে মানে জোর করেই বলছি, তোমরা আর এই ভুল করতে যেও না। এই ইউটিউব প্ল্যাটফর্মে বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটাতে প্রচণ্ড স্বার্থপর মানুষরা থাকে, স্বার্থ ছাড়া এক পা এরা চলে না। বন্ধুরা, তার আগে আমি একটু বলি, এই কন্ট্রোভার্সি জোনে এরা কি করে, এরা গ্রুপ করে, এরা একা কেউ ভিডিও চালানোর ক্ষমতা নেই, এদের একা চ্যানেল চালানোর ক্ষমতা নেই। এরা বড় বড় ইউটিউবারদের ধরে কন্ট্রোভার্সি করে। এইটা কিন্তু এখন অনেকটা কমেছে গ্রুপ, কিন্তু প্রথম 2022 সাল থেকে আমি দেখেছি এরা গ্রুপ করে ফোনে সবার সাথে সবার কথা হয়, এই ওকে নিয়ে এই হবে, কিন্তু একই ভিডিও সবাই করে। সেরকমই এক মহিলার সাথে আমার আলাপ হয়েছিল, সে নিজের চ্যানেল চালাবার মতন ক্ষমতা ছিল না। সে বন্ধু করেছে, সেও কন্ট্রোভার্সি করে, যখন পারতো না আমাকে খোঁচা মারতো, তুমি একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে ভিডিও করো। আমি বলেছিলাম আমি ভিডিও করব না, তার জন্য আমি খারাপ হয়ে গেছিলাম। কারণ আমি যখন বুঝলাম এই পয়সার জন্য যারা কন্ট্রোভার্সি করে, এদের মা বাবাকেও বেচতে রাজি আছে, বাড়ির সন্তানদেরকেও বেচতে রাজি আছে। এদের কাছে পয়সাটা আগে, এদের সম্মানটা আগে না। আমার খুব খারাপ লাগতো যে এরা পয়সার জন্যে সব কিছু করতে পারে। যে তোমাকে গালাগালি দিচ্ছে, ক্যামেরার পিছনে গিয়ে তারা আবার জলাজুড়িও করছে। এরা দর্শক বন্ধুদেরকে ঠকায়। তার জন্য বন্ধুরা, আমার যে আমার সাথে বন্ধুত্ব করেছিল, যাকে আমি দিনের পর দিন একটা নাম ধরে ডেকে যাই, তোমরা বুঝতেই পারছো। এমনকি আমার সাথে হয়েছে আমার হাজবেন্ডকেও ছাড়িনি, আমার বাড়ির পশুদেরকেও ছাড়িনি, এবং আমার দুটো মেয়েকেও ছাড়িনি। এখনও অবধি সে আমার সাথে নোংরামি করেই যাচ্ছে। যার জন্য আমি বললাম এই ইউটিউব প্ল্যাটফর্মে বন্ধুত্ব হয় না, কোনো দিদি ভাই বোন মাসি পিসি মা বাবাও হয় না। এই কন্ট্রোভার্সি জোনটাতে বলছি, ওরা ঠিকই বলেছে।
এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি যারা করে এদের সাথে খবরদার তোমরা কেউ, যারা এখনও বন্ধুত্ব করোনি তাদেরকে বলছি, খবরদার তোমরা কেউ বন্ধুত্ব করতে এসো না। কারণ আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, মানে তোমাকে তোমার মান সম্মান কিচ্ছু রাখবে না, আর নিজেদের মনের কথা আলোচনা করো না। বন্ধুত্ব নামে এরা কলঙ্ক, এরা ভাই বোনের নামে এরা কলঙ্ক, এরা স্বার্থ ছাড়া এক পা চলে না। এরা এই কন্ট্রোভার্সি জোনে যারা আছে এরা স্বার্থ ছাড়া এক পা চলে না। বড় বড় ইউটিউবারদের ধরবে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য, তার হয়ে দেখাচ্ছে জান প্রাণ দিয়ে দিচ্ছি, তার হয়ে আমি এই করে দিচ্ছি, কিছু না, শুধু নিজেদের স্বার্থের জন্য বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও করে। কারোর বিপদ আসুক দেখো তো একটা লোক যায় নাকি। তাই আমি বলছি এই কন্ট্রোভার্সি জোনে বন্ধুত্ব হয় না, সব স্বার্থ নিয়ে যে যার চ্যানেলে কাজ করে, আর এখানে মানুষকে কাজে লাগায়। 2022 থেকে 25 অবধি আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে একটু বললাম বন্ধুরা। আর দর্শকদেরকে ঠকানো হয়, ভিউয়ার্সদেরকে ঠকানো হয়। ভিউয়ার্সরা আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে, কারণ এক একজন আছে কন্ট্রোভার্সি যারা করে বিচ্ছিরিভাবে ভিডিও করে, মহিলা হয়ে মহিলাদেরকে ছিঁড়ে খাতে দেখা গেলো তার ক্যামেরার পিছনে মিল আছে, তাহলে এটা তো ভিউয়ার্সদেরও তো ঠকানো হচ্ছে, তাই না বন্ধুরা? তা তোমরা যারা বলেছো যে এই কন্ট্রোভার্সি জোনে কারোর সাথে কারোর বন্ধুত্ব হয় না, একদম ঠিক বলেছো। আর তোমরা আর ভুলে গিয়ে বন্ধুত্ব করতে যেও না। হ্যাঁ, আমিও দেখেছি ইউটিউবে বড় বড় ইউটিউবাররা যারা ঘরোয়া ভিডিও দেয়, তারা সবার সাথে সবার বন্ধুত্ব রাখে, কিন্তু এরকম করে না। কন্ট্রোভার্সি এর জন্য, মানে কন্ট্রোভার্সি যারা করে তাদের মতন হয় না। বললাম না, এরা নিজেদের সম্মান তো দূরে থাক, ঘরের ফ্যামিলিরও সম্মানেরও দাম দেয় না। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, বলে এইখানেই আমি ভিডিওটা শেষ করবো। এক দুটো কথা বলি, ভিডিওটা শেষ করব। আমি জানি না এটা আমার খারাপ গুণ না ভালো গুণ, সেটা আমি তোমাদেরকেই বলতে চাই। তোমরা প্লিজ, অনুরোধ করে বলছি, আমি চ্যানেলটা খুলেছি সম্পূর্ণ দর্শক বন্ধুদের পাবো বলে, আর আমি কাউকে কিছু বলতে চাই না। বন্ধুরা, এখানে যেরকম খারাপ কন্ট্রোভার্সি জোনের মানুষ আছে, এখানে ভালো ইউটিউবাররাও আছে। তা আমি আমার দর্শক বন্ধুদেরকে বলছি, সব দর্শক বন্ধুদের, ভালো মন্দ সবাইকে দিয়েই বলছি, আমার না আমি বলছি আমার খুব বাজে একটা গুণ আছে। মানুষকে এইখান থেকে বিচার করি না, এই জায়গাটা দিয়ে বিচার করি, এই জায়গাটা দিয়ে ভালোবাসি। ভাবি আহারে ও এত কষ্টতে আছে, আহারে ওর এরকম বিপদ। আমি একটু বেশি খোঁজ নিয়ে ফেলি বন্ধুরা, আমি একটু বেশি খোঁজ নিয়ে ফেলি। তার দরুন আমার কি হয় বলো তো, আমি অপমানিত হই। তোমরা আমাকে বলো, মানুষের খোঁজ নেওয়াটা খারাপ? কিন্তু আমি প্রচুর অপমানিত হয়েছি, কোনো দর্শক বন্ধুদের কাছ দিয়ে না, আমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে না, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে না, এই ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আমি অপমানিত হয়েছি। তাই আমি মনে করি আমার সবচেয়ে এই গুণটা খারাপ ভগবান দিয়েছে। তা আমি এখন থেকে এই ইউটিউবে অনেক শিক্ষা পেলাম, তো এখন থেকে ঠিক করেছি ইউটিউবে কন্ট্রোভার্সি যারা করে, যে যেরকম করবে আমিও তাদের সাথে সেরকম করব। এইটা দিয়ে আর বিচার করব না, এইটা দিয়ে বিচার করব। কারণ এইটা দিয়ে বিচার করলে না পলিটিক্স করা যায়, এইটা দিয়ে বিচার করলে না করা যায় না, হৃদয়টা কেঁপে ওঠে, কষ্ট পাই। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যারা দর্শক বন্ধু আছো তাদেরকে বলছি, তোমরা ক্রিয়েটারদেরকে কেন তেল দেবে? ক্রিয়েটারদের তোমরা তেল দেবে কেন? তোমাদেরকে আমরা তেল দেবো। আমার ভিডিওটা দেখো রে, অনুরোধ করব, ভালো মন্দ তোমরা বিচার করবে। এইখানে সবাই মুখোশ পরে বসে থাকে বন্ধুরা, সবাই। আমার এখানে একটাই অপছন্দ, তোমরা যাকে গালি দিচ্ছ, মানে কি আর বলবো, উলট পালট করে ফেলছো, অথচ ক্যামেরার পিছনে গিয়ে তাদের সাথে হাত মিলাচ্ছ, এইটা আমি নিতে পারি না। যার জন্যে আমার কোনো গ্রুপ বলো, কোনো মানুষকে আমার ভালো লাগে না। এই জায়গাটা আমার আটকায়, যেটা কি ধরনের মানুষ, দুটো পয়সার জন্য দর্শকদেরকে এরকম ঠকাচ্ছে। আর দর্শকরা কি করে, অন্য ক্রিয়েটারদের সাথে গিয়ে আর একটা ক্রিয়েটারকে নিয়ে ঝগড়া করে। আর
এইটাই বলবো যে তোমরা ঠিক বিচার বুদ্ধি করে কথাগুলো শোনো। এইখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিটা দর্শকদেরকে টুপি পরায়, তোমরা খুলে মন দিয়ে বিচার করো না, এইটা দিয়ে বিচার করো। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে পলিটিক্স চলে। আর এই প্ল্যাটফর্মটা আমি বলবো না, এই কন্ট্রোভার্সি জোনটা খুব স্বার্থপর জোন। স্বার্থ ছাড়া মানুষকে এক পা চিনবে না। যদি তোমার অনেক বড় চ্যানেল হয় তাহলে কি তোমায় দাম দেবে, আর যদি আমার মতন কারোর চ্যানেল হয় কোনো দাম নেই, কোনো দাম নেই বন্ধুরা। আর আমি যে তোমাদেরকে একটু আগে বললাম না যে আমার একটা খুব খারাপ গুণ, অতিরিক্ত মানুষকে এখান থেকে বিচার করি আর অতিরিক্ত খোঁজ নিয়ে ফেলি। আমি তো মনে করি এটা আমার খুব খারাপ গুণ। তা তোমরা প্লিজ আমার দর্শক বন্ধুদেরকে বলছি, তোমরা আমাকে একটু বলো এটা কি আমার খারাপ গুণ না ভালো গুণ। জানি না কেন ভগবান আমাকে এইরকম তৈরি করেছে। যদি তোমরা আমাকে বলো যে না দিদি এটা তোমার ভালো গুণ বা তোমার খারাপ গুণ, তাহলে আমি কী আর বলবো বলো। তা তোমাদের অপেক্ষায় থাকলাম বন্ধুরা, তোমরা বলো আমার এটা কি ভালো গুণ না খারাপ গুণ। আর হ্যাঁ, আমি আবারও বলে যাচ্ছি, যারা ঠকেছো আর ঠকতে যেও না, যারা ঠকুনি বেঁচে গেছো। নিজেদের চ্যানেল, নিজেদের নেট, নিজেদের মতন করে ভিডিও করো, কোনো গ্রুপের দরকার নেই, কোনো ক্রিয়েটারের কাছে আহামরি হবারও দরকার নেই। কারণ তুমি যখন বিপদে পড়বে তখন তাদেরকে পাবে না। কিন্তু এমনও দেখা গেল তুমি তাদের বিপদে গেছো। এই জন্যই বললাম এই কন্ট্রোভার্সি জায়গাটা পুরো স্বার্থপর জায়গা। তো এখানে রাখছি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।